এই কারণে চীনের মানুষদের দাঁত ১০০ বছর বয়সেও চকচকে থাকে, কারণ তারা দাঁতের সাধারণ টুথপেস্ট ব্যবহার করে না, বরং তারা কাঁচা বাঁশ পুড়িয়ে কয়লা তৈরি করে। এবার এই কয়লা একটি পাত্রে রেখে ভালোভাবে গুঁড়ো করে নেয়। এরপরে সেই গুঁড়োতে আঠা মেশানো হয় এবং তাতে পানি দিয়ে একটি পেস্ট বানানো হয়। এই প্রাকৃতিক পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁতের গুঁড়া মজবুত হয় আর দাঁত থাকে একেবারে চকচকে ও পরিষ্কার। চীনের ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থা ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন এর সঙ্গে এই প্রাকৃতিক টুথপেস্টের সম্পর্ক গভীর। ধারণা করা হয় শত শত বছর আগে যখন বাজারে টুথপেস্ট বলে কিছুই ছিল না, তখন গ্রামের মানুষ দাঁত পরিষ্কারের জন্য ব্যবহার করতেন প্রাকৃতিক উপাদান। সেই ধারা এখনো অনেক এলাকায় টিকে আছে। এই প্রক্রিয়ায় প্রথমে কাঁচা বাঁশ সংগ্রহ করা হয়। বাঁশের কাছের অংশ আগুনে পুড়িয়ে তৈরি করা হয় প্রাকৃতিক কয়লা। এই কয়লা তারপর ঠান্ডা করে একটি পাত্রে নিয়ে ভালোভাবে গুঁড়ো করা হয়। যত সূক্ষ্মভাবে এটি গুঁড়ো করা যায় তত বেশি কার্যকর হয় দাঁত পরিষ্কারের জন্য। এরপর এই কয়লার গুঁড়োর সঙ্গে অল্প পরিমাণ আঠা মিশিয়ে তাতে পানি দিয়ে তৈরি করা হয় এক ধরনের ঘন পেস্ট। এটাই তাদের প্রাকৃতিক টুথপেস্ট। এই পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁতের প্লাক, দাগ এবং জীবাণু দূর হয় বলে বিশ্বাস করা হয়। একই সঙ্গে কয়লার ক্ষুদ্র কণাগুলো দাঁতের এনামেল পরিষ্কার করে এবং আঠা দাঁতের মাড়ি শক্ত করতে সাহায্য করে। চীনের অনেক বয়স্ক মানুষ আজও প্রতিদিন সকালে ও রাতে এই পেস্ট ব্যবহার করেন। তারা বিশ্বাস করেন এটি শুধু দাঁত পরিষ্কার রাখে না, বরং দাঁতের গঠনকেও মজবুত করে, ফলে বৃদ্ধ বয়সেও দাঁত অটুট থাকে। বিজ্ঞান ভিত্তিকভাবে দেখা যায় বাঁশের কয়লায় থাকে প্রাকৃতিক শোষণ ক্ষমতা, যা মুখের দুর্গন্ধ, ব্যাকটেরিয়া এবং দাগ সৃষ্টিকারী উপাদানগুলোকে টেনে নেয়। আধুনিক যুগে অনেক নামী টুথপেস্ট ব্র্যান্ডও এই ধারণা অনুসরণ করে তাদের পণ্যে অ্যাক্টিভ চারকোল ব্যবহার করছে। অর্থাৎ চীনের এই প্রাচীন কৌশল আজকের দাঁতের যত্ন প্রযুক্তির অংশ হয়ে গেছে। তবে চীনের এই পদ্ধতিতে শুধু বিজ্ঞান নয়, আছে সংস্কৃতির ছোঁয়াও। প্রজন্ম থেকে প্রজন্মে মানুষ এটি শিখে এসেছে কোনো প্রক্রিয়াজাত রাসায়নিক ছাড়াই স্বাস্থ্য রক্ষা করার এক প্রাকৃতিক উপায় হিসেবে।